আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমার জমিনে আমি যদি কোরআনের জন্য জীবন দিতে পারি, সেই জীবনটাই হবে আমার জন্য সার্থক। এই যে আপনাদেরকে সাক্ষী করে বলতেছি, কিয়ামতের দিন আপনারা সাক্ষী দিবেন। আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন দ্বীনের জন্য আমার জীবনকে কবুল করে নেয় এবং মানুষের খেদমত করে আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি কাটাই দিতে চাই। আমি প্রথমেই আমার পরিচয়, আমি একজন মুসলমান। আমি পরিপূর্ণ একজন মুসলমান হয়ে হৃদয়ে ধারণ করি যে আমি যদি আখির জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমার জন্মগ্রহণ হতো, আল্লাহর সাথে আমার দিলের যে সম্পর্ক, আমি নিশ্চয়ই জিহাদে অংশগ্রহণ করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি এখনো প্রতিদিন নামাজের সময় সিজদায় গিয়ে বলি, হে আল্লাহ, তুমি তোমার জন্য এবং তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যদি আমার জীবন কুরবানি করতে হয়, আমি সর্বদা সব সময় প্রত্যেকটা সেকেন্ডের জন্যই প্রস্তুত। এটা হলো আমার ঈমান। মানুষ কে কি বলল সেদিকে রাজনীতিবিদদের তাকানো মুশকিল। আমার বিরুদ্ধে একটা সমাজ সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত দেখবেন ফেক আইডি দিয়ে বিভিন্ন রকম প্রোপাগান্ডা ছড়িয়ে থাকে। শুধু আমি এতটুকু জানি যে আমার দিলের সাথে আমার সৃষ্টিকর্তার সম্পর্ক আছে। আমি এর বাহিরে এই যে প্রোপাগান্ডাকারীদের থেকে বিরত থাকতে চাই, আমি কোনো মন্তব্য করতে চাই না। আর আমি একটা সময় কওমে মাদ্রাসাতেও পড়েছি। আমার আলেম ওলামাদের প্রতি আলাদা একটা শ্রদ্ধাবোধ, মায়া, মমতা, ভালোবাসা, এগুলো সবসময় কাজ করে। আমি যখনই ঢাকা থেকে আসি, কোনো না কোনো এতিম মাদ্রাসায় আমি ওই এতিম মাদ্রাসার বাচ্চাদের সাথে এক বেলা এক মুঠো ভাত খাই এবং তাদের খাওয়ার ব্যবস্থা করে দিই। আমি এই মাগুরা 2 আসনের প্রত্যেকটা মসজিদে ঘুরে ঘুরে নামাজ পড়ি এবং দরিদ্র যে মসজিদগুলো, সেই মসজিদগুলোতে নামাজ পড়ার চেষ্টা করি এবং দেখি যে ওই মসজিদে ফ্যানটা কেমন। ওই মসজিদে হয়তো আমি আর পরের বার যাইও না, কিন্তু ওই মসজিদের ফ্যানটা কেমন, মুসল্লিরা ঠিক মতো নামাজ পড়তে পারতেছে কিনা, ওই ফ্যানটা যদি আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দান করে, আমি ওই ফ্যানটা দেওয়ার চেষ্টা করি। আমি দেখি যে মসজিদের স্পিকারটা ঠিক আছে কিনা, ইমামের কিরাত শেষ পর্যন্ত যাচ্ছে কিনা, ওই জিনিসগুলো খেয়াল করি। আমি মসজিদ মাদ্রাসার জন্য আমার দিল সবসময় কাঁদে, কোরআনের জন্য কাঁদে, কোরআনের পাখিদের জন্য কাঁদে। কোরআনকে যে ভালোবাসে, আল্লাহর কসম খেয়ে বলতেছি, আমার জমিনে আমি যদি কোরআনের জন্য জীবন দিতে পারি, সেই জীবনটাই হবে আমার জন্য সার্থক। আমার এই দুনিয়াতে আমার আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে, সম্মান দিয়েছে, নাম দিয়েছে, খ্যাতি দিয়েছে। আমার আর এই দুনিয়াতে পাওয়ার মতো কোনো কিছু নাই। আমি আল্লাহর কাছে চাই, এই যে আপনাদেরকে সাক্ষী করে বলতেছি, কিয়ামতের দিন আপনারা সাক্ষী দিবেন। আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ যেন দ্বীনের জন্য আমার জীবনকে কবুল করে নেয় এবং মানুষের খেদমত করে আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি কাটাই দিতে চাই। মাগুরা 2 আসন সহ তথা মাগুরায় এমন কোন গ্রাম নাই, এমন কোন পাড়া নাই, এমন কোন মহল্লা নাই যে মহল্লার লোক আমার কাছে চিকিৎসা সেবা চেয়েছে, ঢাকাতে আমি তারে নিয়ে চিকিৎসা দেই নাই। এমন কোন মানুষ নাই যে আমার কাছে বিপদে পড়ে ঢাকায় ফোন করেছে, আমি তার ডাকে সাড়া দেই নাই। এটা কিন্তু আমার ক্রেডিট না, আমার আল্লাহ আপনাকে পাঠিয়েছে। আমি আমার আল্লাহর প্রতি শ্রদ্ধা রেখে বলি, আমার আল্লাহ যেন সারা জীবন আমাকে মানুষের খাদেম বানায় রাখে।